আজ অঙ্ক করাবো ক্লাস 9-এর কোষে দেখি 15.2-এর। এর আগের ভিডিওতে আমি 1 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো করে দিয়েছিলাম। 8 দাগের অঙ্ক থেকে এই ভিডিওতে সমাধানগুলো করে দেব। তো 8 দাগের অঙ্ক বলেছে, পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি ও 8 সেমি এবং কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলির প্রত্যেকটি 90 ডিগ্রি। কোণগুলি প্রত্যেকটি বলেছে 90 ডিগ্রি, তাহলে এটা কী হয়ে যাবে? সামান্তরিকটা একটা রম্বস হয়ে যাবে, কারণ প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি বলেছে। তাহলে সামান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য লিখি এবং সামান্তরিকটির বৈশিষ্ট্য লিখি। মানে কি, সামান্তরিকটা কি? সামান্তরিকটা একটি রম্বস, এটা আমরা জেনে গেলাম। তাহলে বৈশিষ্ট্য হয়ে গেল, বাহুর দৈর্ঘ্যগুলো বের করতে বলেছে। যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয়ের ভিন্ন এবং তারা পরস্পরকে কি সমকোণে খণ্ডিত করছে, তারা কি পরস্পরকে সমকোণে খণ্ডিত করছে, এই কোণগুলো কি সমকোণে খণ্ডিত করছে এবং এটা কি 90 ডিগ্রি, তাহলে সামান্তরিকটি এটি কি রম্বস, তাহলে রম্বসটা হয়ে গেল। তাহলে বৈশিষ্ট্য পেয়ে গেলাম যে সামান্তরিকটা একটা কি হচ্ছে, একটি রম্বস হচ্ছে। ধরি এ বি সি ডি একটি সামান্তরিক যার কর্ণের দৈর্ঘ্যগুলো দেওয়া আছে, এসি কর্ণ দেওয়া আছে 6 সেমি এবং বিডি দেওয়া আছে 8 সেমি। তাহলে সামান্তরিকের এ ও বি এই ত্রিভুজটার আমি কি এও জানি কত 3 সেমি আর বিও কত জানি 4 সেমি। কি করে পেলাম? কারণ এটাকে কী করলাম, 2 দিয়ে ভাগ করে দিলাম, কারণ 90 ডিগ্রি। কী করলাম, 2 দিয়ে ভাগ করে দিলাম। এখানে তোমরা গোলমেলে যেতে যে এটা কি করে পেয়ে গেল স্যার, তো এটা কী করলাম, 2 দিয়ে ভাগ করলাম। এসি দেওয়া আছে কত, এসি দেওয়া আছে 6 সেমি, 2 দিয়ে ভাগ করলাম কত হচ্ছে 3 সেমি। ও ও বিডি দেওয়া আছে তোমার 8 সেমি, আর 2 দিয়ে ভাগ করলাম কত পেলাম, 4 সেমি পেয়ে গেলাম। তাহলে এটা পিথাগোরাসের উপপাদ্য আমি লাগিয়ে দিলাম এখানে, কোনটাতে, এই ত্রিভুজটাতে। তাহলে এ বি স্কয়ার সমান কী পেয়ে গেলাম, ও এ ও স্কয়ার প্লাস ও বি স্কয়ার সমান এ বি স্কয়ার ইজ ইকাল টু কত, এই 3 সেমি এবং 4 সেমিগুলো। তাহলে এটার স্কয়ার হয়ে গেলো প্লাস 4 স্কয়ার হলো, তাহলে 9 প্লাস কত হচ্ছে 16 হয়ে যাচ্ছে, তাহলে রুট 25 হয়ে যাচ্ছে। তাহলে এ বি সমান কত পেলাম, 5 সেমি। তাহলে সামান্তরিকের বাহুগুলির প্রত্যেকটির দৈর্ঘ্য কত হবে, 5 সেমি, এবং সামান্তরিকটি একটি কী হবে, রম্বস হবে। এবার 9 দাগের অঙ্ক দেখো, বলেছে আমাদের পাড়ায় ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 2:3:4 এবং পার্কটির পরিসীমা 216 মিটার। পার্কটির পরিসীমা বলেছে 216 মিটার এবং পার্কটির ক্ষেত্রফল চেয়েছে। তাহলে পার্কটির আমার কী দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে আর এই দৈর্ঘ্যের অনুপাতগুলো দেওয়া আছে। তাহলে অনুপাতগুলো কী ধরে নেব, তাহলে আমি এখানে এ দ্বারা প্রকাশ করে ধরবো, তাহলে 2a 3 এবং 4a দ্বারা দেবো। তো দেখো অঙ্কটা, ধরি ত্রিভুজাকৃতি পার্কের বাহু দৈর্ঘ্য যথাক্রমে কত, 2a 3a এবং 4a মিটার। তাহলে পরিসীমা দেওয়া আছে আমাদের না, পার্কের পরিসীমা, তাহলে পরিসীমা কী হয়ে যাবে, এগুলো প্লাস সমান ইজিক্যাল টু 216 হয়ে যাবে। তাহলে এর মান কত পেয়ে গেলাম, 224 পেয়ে গেলাম। 9 দিয়ে কাটাকাটি করলে কত, 24 পেয়ে গেলাম। তাহলে পার্কটির বাহুগুলির দৈর্ঘ্য কত হবে, এ ধরেছি, তাহলে এ 2 ইন্টু এ 3 ইন্টু এ 4 ইন্টু এ, মানে এর মান কত পেলাম 24। তাহলে 2 ইন্টু 24, তাহলে 3 ইন্টু 24 এবং 4 ইন্টু 24 পেয়ে পাবো। তাহলে কত, পার্কটির বাহুগুলির দৈর্ঘ্য পেয়ে গেলাম। আর অর্ধ পরিসীমা বের করতে গেলে পরিসীমা ভাজক 2 করে দিলাম, তাহলে আমি অর্ধ পরিসীমা পেয়ে গেলাম কত, 108 মিটার। এবার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কত বলছে, ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র আছে, চলো সূত্রটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে পেজ নম্বর হচ্ছে 209 পেজের। এখানে দেখো পরিসীমার সূত্র দেওয়া আছে এবং অর্ধ পরিসীমার দেওয়া সূত্রগুলো দেওয়া আছে। এখানে দেওয়া আছে অর্ধ পরিসীমার সূত্র দেওয়া আছে, আর ত্রিভুজের ক্ষেত্রফলের একটা সূত্র দেওয়া আছে। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এস ইন্টু এস মাইনাস এ এস ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র পেয়ে গেলাম আমি, এখানে পেলাম। আর একটা কী পেয়েছি, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এখানে একটা দেওয়া আছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে, 108 ইন্টু 108 মাইনাস 96, 108 মাইনাস 72, 108 মাইনাস 48 পেলাম। বাহুগুলো বিয়োগ করলাম, তাহলে এখানে পেলাম রুটের ভিতরে 108 ইন্টু 12 ইন্টু 36 ইন্টু কত পেয়ে গেলাম, 60 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করবে তো 432 রুট 15 বর্গমিটার পেয়ে যাবো। তাহলে পার্কটির ক্ষেত্রফল এত পেয়ে গেলাম। এবার 2 দাগের অঙ্কটা বলছে, দেখো 9-2, পার্কটি
পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুর সোজাসুজি যে পথ হাঁটবে, কৌণিক বিন্দু থেকে সোজাসুজি হাঁটবে, তাহলে কত হবে? তাহলে যেগুলো আমি করলাম এখান থেকে এই পুরোটা কি করতে হবে, তোমাকে এই পুরোটা আবার করতে হবে। আবার করার পরে ধরতে হবে যে ওটু ক্ষেত্রফল পর্যন্ত অঙ্কটা করতে হবে তোমাকে মাঝ। তাহলে ধরি পার্কটির বৃহত্তম বাহু বিপরীতে যেটা কৌণিক বিন্দু রয়েছে তার সোজাসুজি কি এক্স মিটার পথ হাঁটা হবে। তাহলে হাফ ইন্টু এটা কি ত্রিভুজের সূত্র, হাফ ইন্টু 96 ইন্টু এক্স সমান কত পেয়ে গেলাম? এত পেয়ে গেলাম, পেলাম ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র পেলাম তো। তাহলে এক্স সমান কত বললো? 9 ইন্টু রুট 15, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে পার্কটির বৃহত্তম বাহুর বিপরীতে কৌণিক বিন্দু থেকে ওই বাহুর সোজাসুজি কি করে হাঁটবে? তাহলে 9 রুট 15 মিটার পথ যেতে হবে। একটা বাহু কি ধরে নিলাম, তাহলে ধরে নিলাম যে কৌণিক বিন্দু এক্স মিটার হাঁটবে, তাই একটা বাহু, এটা বাহু 96, একটা কি একটা বাহু, এখানে দেখো বাহুগুলো দেওয়া আছে না, 48, 72 এবং 96। তো কৌণিক বিন্দু থেকে হাঁটবে, তাহলে আমি একটা বাহু ধরলাম, হাফ ইন্টু বাহু ইন্টু এটা পেয়ে গেলাম। তাহলে কত হলো? এক্স সমান কত হলো? 9 রুট 15 পেয়ে গেলাম, পেলাম। এটা অঙ্কটা বুঝতে পেরেছি। এবার 10 দাগের অঙ্ক বলেছে যে পহলমপুর গ্রামের ত্রিভুজাকৃতি মাঠের তিনটির দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার ও 3 মিটার। তাহলে 1 নম্বর বলেছে প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে ত্রিভুজাকৃতি মাঠের ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে? তাহলে ত্রিভুজাকৃতি মাঠের অর্ধপরিসীমা কত? এস সমান কত হবে? সেই বাহুগুলি কি করলো? যোগ বাই 2 সমান 42 মিটার পেলাম। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তো এখন দেখালাম, এস মাইনাস এ এস মাইনাস ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, পেলাম তো বাহুগুলি। তাহলে কি পেলাম? তাহলে 42 ইন্টু 42 মাইনাস কি পেলাম? 36 পেলাম, 26 পেলাম। তো 42 মাইনাস 28, 42 মাইনাস 30, তাহলে 42 ইন্টু 16 ইন্টু 14 ইন্টু 12, তাহলে 42টা পেলাম 3 ইন্টু 4-এ ভেঙে গেলো, 16টাকে 4 ইন্টু 4-এ, আর 14টাকে কি রেখে দিলাম, 12টাকে ভেঙে দিলাম 3 ইন্টু 2 ইন্টু 2। তাহলে এখান থেকে কী হচ্ছে? 2টা 14 আছে, তাহলে একটা বেরিয়ে গেলো, দুটোতে একটা বেরিয়ে গেলো, তাহলে 336 বর্গমিটার হয়ে যাচ্ছে। তাহলে ঘাস লাগাতে মোট খরচ কত হবে? 336 ইন্টু 5 সমান কী হচ্ছে? 1680 টাকা খরচ হবে। এবার 10-2 ওই ত্রিভুজাকৃতি মাঠের প্রবেশ গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে বাকি 4 ধারে বেড়া ঘিরতে প্রতি মিটার 18 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে? বলছে যে 5 মিটার জায়গা ছেড়ে দেবে, মানে বিয়োগ করে দেবো, 5 মিটার জায়গা বিয়োগ করে দেবো। তো আমি মাঠের পরিসীমা তো পেয়ে যাবো না, এগুলো যোগ করে দেবো, 26 প্লাস 28 প্লাস 30 যোগ করে কত পাবো? যেটা পাবো সেটার সঙ্গে 5 বিয়োগ করে দেবো, তাহলে কি আমার বাদ হয়ে গেল। তাহলে সেটাই করেছি। ত্রিভুজাকৃতির মাঠের পরিসীমা পেলাম 26 প্লাস 28 প্লাস 30 সমান 84 মিটার। তাহলে মাঠের প্রবেশের গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে দিলে বেড়া হবে কত দৈর্ঘ্যের? বেড়া হবে 84 মাইনাস 5, তাহলে 79 মিটার জায়গা। তাহলে বেড়া দিতে মোট খরচ হবে 79 ইন্টু 18 সমান কি হলো? 1442 টাকা কি হবে? খরচ পড়বে। এবার 11 দাগের অঙ্ক বলেছে শালিক একটি সমবাহু ত্রিভুজ পি কিউ আর এঁকেছে। একটি সমবাহু ত্রিভুজ কি পি কিউ আর এঁকেছে, পি কিউ আর একটা সমবাহু ত্রিভুজ এঁকেছে। তারপরে কি বলছে? আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তস্থ, মানে এখানে যে কোনো বাহু, অন্তস্থ বিন্দু থেকে 3টি লম্ব অঙ্কন করেছি যার দৈর্ঘ্য যথাক্রমে 10 সেমি, 12 সেমি এবং 8 সেমি। তাহলে পি কিউ আর ক্ষেত্রফল, এখান থেকে একটা বাহু আঁকলো এবং এখান থেকে একটা বাহু আঁকলো। তো অন্তস্থ মানে কি? ভিতরে পি কিউ এর ভিতরে একটা বাহু আঁকলো যার বলেছে যে 10 সেমি, 12 সেমি এবং 8 সেমি দৈর্ঘ্যের বাহুগুলি হবে। তাহলে এখান থেকে এটা কত হবে? এটা 8 সেমি হয়ে যাবে, এটা 10 সেমি। ও এ কত হয়ে যাবে? 10 সেমি। ও বি হয়ে যাবে কত? 12 সেমি এবং ও সি হয়ে যাবে কত? 8 সেমি। হয়ে গেল, হলো।
তাহলে ওই সময় অন্তস্থ বিন্দু থেকে বাহুগুলির ওপর অঙ্কিত তিনটি লম্ব যথাক্রমে ও এ 10 সেমি, ও বি 12 সেমি এবং ও সি হয়ে যাবে 8 সেমি। তাহলে ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য ধরে নিলাম এ সেমি, ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য ধরে নিলাম এ সেমি। পি কিউ আর একটি ত্রিভুজ এঁকেছে, অন্তস্থ কোনো বিন্দু থেকে লম্ব অঙ্কন করলো, তো লম্ব অঙ্কন করলো এই বিন্দু থেকে এই বিন্দুগুলোর দূরত্ব কত হবে সেগুলো বলে দিয়েছে যে 10, 12 এবং 8। তাহলে ও এ হয়ে গেল 10 সেমি, ও বি হয়ে গেল 12 সেমি, ও সি হয়ে গেল 8 সেমি। বুঝতে পেরেছো এখানে সবাই? এবার ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? √3 ইন্টু 4, √3/4 ইন্টু এ স্কোয়ার বর্গ সেমি। তাহলে ত্রিভুজ পি কিউ আর, ত্রিভুজ পি কিউ আর, ত্রিভুজ পি কিউ আর, এই ত্রিভুজের পি কিউ আর ত্রিভুজের কি বলেছে? ত্রিভুজ ও পি কিউ, ও আর কিউ, ও পি আর, ও পি কিউ, ও পি কিউ, ও পি কিউ, ও কিউ আর, ও আর পি, এই ত্রিভুজে কি করব আমি? ক্ষেত্রফল লিখে দিব। ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু এ ইন্টু 10 হয়ে যাবে, হাফ ইন্টু এ ইন্টু 12 হয়ে যাবে, হাফ ইন্টু এ ইন্টু 8 হয়ে যাবে। হবে একটা বাহু তো এ ধরেছি আমি, আর একটা বাহু দেওয়া আছে, তাহলে কি হয়ে যাবে? এখান থেকে দিক 5, এখানে কেটে হলো 6, এখানে কেটে হলো 4, তাহলে 5a + 6a + 4a তখন 15a বর্গ সেমি। তাহলে শর্তানুসারে এটা এটা সমান কি হয়ে যাবে? এটা হয়ে যাবে। হবে তাহলে √3/4 ইন্টু এ স্কোয়ার সমান কী হলো? 15a। এ এখানে এ কেটে গেলো, তাহলে এখানে এটা এ থাকলো, আর এটা কি হলো? এদিকে এসে উল্টে গেল, তাহলে √3। তাহলে কোঅর্ডিনেশন করে কী করলো? √3 দিয়ে ওপর নিচে গুণ করতে হয়, তাহলে √3 দিয়ে ওপর নিচে গুণ করে আনতে নিচে √3 কিলো 3 হলো, 3 দিয়ে কেটে দিলাম, এটা 5 হলো, তাহলে কত? 4 5 20, 20 √3। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়ে যাবে? ক্ষেত্রফল কত হবে? 15a হয়ে যাবে না? 15a হয়ে যাবে। তাহলে 15 ইন্টু 20 √3 বর্গ সেমি, তাহলে 300 √3 বর্গ সেমি। এবার 12 দাগের অঙ্ক দেখো। একটি সমবাহু ত্রিভুজের সমান বাহু দ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 20 সেমি এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি এবং ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করি। প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য বলেছে 20 সেমি এবং অন্তর্ভুক্ত কোণ বলেছে 45 ডিগ্রি। এই তো এটা হচ্ছে ত্রিভুজ, এটা কোণ হচ্ছে 45 ডিগ্রি, এগুলো হচ্ছে 20 সেমি। তাহলে বিডি একটা আমি লম্ব অঙ্কন করলাম। তা ধরি এবিসি ত্রিভুজের এবি এসি সমান 20 সেমি। তাহলে এ কোণ বিএসি, কোণ বিএসি 45 ডিগ্রি, বিএসি 45 ডিগ্রি, বিএসি 45 ডিগ্রি। তাহলে বি বিন্দু থেকে এসি বাহুর ওপর বিডি লম্ব অঙ্কন করলাম, এটা বলেনি, আমি লম্ব অঙ্কন করলাম। তাহলে এডিবি, এডিবি 90 ডিগ্রি, এই কোণটা কি হচ্ছে? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের এবিসি এর, এবিসি এর বিডি, বিডি বাই বিডি, বিডি, বিডি বাই এবি, বিডি বাই এবি সমান কত হবে? sin 45 ডিগ্রি হয়ে যাবে। হবে sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি হতে হবে। বিডি বাই এবি সমান কত? sin 45 ডিগ্রি। sin 45 ডিগ্রি মান 1/√2। তাহলে এবির মান হচ্ছে 20, এবির মান হচ্ছে 20 আর এসির মান হচ্ছে 20। তাহলে এবি দেওয়া আছে, তাহলে 20 বসিলাম, তাহলে বিডি সমান কত হচ্ছে? 20/√2 হয়ে যাচ্ছে। তাহলে এবিডি, এবিডি এর ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু এসি ইন্টু বিডি, হাফ ইন্টু এসি ইন্টু বিডি, হাফ ইন্টু এসি ইন্টু বিডি হয়ে যাবে। হবে তাহলে এখানে হাফ ইন্টু 20 ইন্টু 20/√2 বর্গ সেমি, এটা কেটে গেলাম, 10 হলো, তাহলে 200√2। তাহলে করণীয় নিরসন করলে কি হয়? √2 দিয়ে কি করতে হয়? গুণ করতে হয় ওপর নিচে। তাহলে ওপরে √2 দিয়ে গুণ করলাম, নিচে √2 দিয়ে গুণ করলাম, তাহলে নিচে হয়ে গেলো √2 হয়ে গেল, 2 দিয়ে কেটে দিলাম, তাহলে 100√2 বর্গ সেমি। আজকের মতন এখানে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।